আছেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? ফজর পর্যন্ত আপনারা থাকেন, সমস্যা নাই। হাতের সময় একদম কম, দেখতেছি তো আপনারা ওয়াজ শোনার জম। আচ্ছা, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। যে সম্মানিত উপস্থিতি, এবার আসেন। আমি সেই সময় বলেছিলাম, সেই দিন একজন আলেমের পক্ষে আমাদের কথা বলতেই হবে, ঠিক না ভাই? ঠিক। যারা আল্লাহর পক্ষে আছে আমরাও তার পক্ষে আছি। কি জন্য আছি? উত্তরটা হচ্ছে, আমাদের পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা কোথায় যেতে চাই? এবার আসেন, আমি সেই দিন মাহফিলে আমি উদাহরণ দিয়েছিলাম, বলেছিলাম আপনারা কেউ কেউ বললেন সাইদি সাহেব রাজাকার একজন আলেমকে। তাহলে আমার নবীর চাইতে কি ভালো মানুষ আছে? সে সময় হাজার হাজার জনগণ বললেন না, আসমান জামিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তখন বললাম, তাহলে শুনুন, আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, 1 বছর থেকে 40 বছর পর্যন্ত কোনো কাফের, কোনো বেঈমান কেউ কোনোদিন বলে নাই মোহাম্মদ খারাপ, মোহাম্মদ রাজাকার, মোহাম্মদের চরিত্র খারাপ, মোহাম্মদ খারাপ মানুষ। এই কথা কেউ কোনোদিন বলে নাই। বরঞ্চ বলেছে আল আমিন, আস সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, ভালো মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন খারাপ হলেন? এবার আসেন, কি বুঝাইয়া দিব? কি হক কথা বলবো? সরাসরি দলিল সহ বলতেছি। ও মুসলমান ভাইয়েরা, তাহলে শুনুন, আমার নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি আর বসে থাকতে পারবেন না, আপনি আল্লাহর কথাগুলো আপনি পৌঁছায় দেন, আপনি সঠিক কথা বলুন, আপনি হক কথাগুলো বলুন। আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ এক, একক, ঠিক না বেঠিক? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এবার আসেন, আমার নবী এক আল্লাহর কথা বললেন। আবু জেহেল, এই কাফেরদের মন খারাপ হয়ে গেল। তারা পরামর্শ করলো, মুহাম্মদ যদি এক আল্লাহর কথা বলে আর এইভাবে যদি প্রচার করে, আমাদের যে পাছার চেয়ার আছে, এই চেয়ার আর থাকবে না, ক্ষমতা থাকবে না, আউট হয়ে যাবে। তেমনি ভাবে আমি সেই দিন বলেছিলাম, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, কাদের মোল্লা ভাই, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, যারাই আলেম ওলামা কোরআনের হক কথা বলেছে, তাদেরকে বিপদের মধ্যে পড়তে হয়েছে। কারণ এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনারাই বললেন নবী সবচেয়ে ভালো মানুষ। আবার আপনাদেরকে প্রশ্ন করছি, বাস্তবে কি ভালো নবী? কথা কন, আল্লাহর নবী কি বাস্তবে ভালো? কারা কারা মানেন? হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার কারা কারা মানেন না যে আল্লাহর নবী ভালো মানুষ? হাত উঠান। না বুঝে হাত উঠেছে, বুঝতে পারে নাই। এবার আসেন, তাহলে আল্লাহর নবী ভালো, এটা মানলেন। যেই ভালো মানুষ, তিনি 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, তিনি 3.5 বছর পর্যন্ত জেল খেটেছেন। কত বছর? আরো জোরে জোশে বলুন। কারণ নবী কোনো বাতিল পন্থীকে ভয় করে নাই। আমরা কি ভয় করি? আমাদের যারা আকাবিদ ছিলেন, আমাদের যারা নেতা ছিলেন, ইসলামিক লাইনে আলেম ওলামা নেতা ছিলেন, তারাও কোনো বাতিল পন্থীকে ভয় করে নাই। তারা কিভাবে সামনের দিকে আগাইছে আমরা খুব গভীর মনোযোগ দিই। আসুক না যত বাধা, যত যার সাইকুলন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া আল্লাহর জমিনে উড়াবই। আসুক না যত বাধা, যত যার সাইকুলন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া
বাংলার আকাশে উড়াবই। আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ঠিক না বে ঠিক? আসুক না যত বাধা, যত সার সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। হে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর জমিনে উড়াবই। লিল্লাহে তাকবীর। ও মুসলমান ভাইরা, এবার আসুন, আমার নবী, বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসলেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ কি জন্য পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, এই কোরআন নাজিল করলেন। ইন্না আনজালনা ইলাইকাল কুরআন লিতুবাইয়িনা লিন-নাস, तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? জান্নাতে না জাহান্নামে? তাহলে কারা কারা জাহান্নামে যাবেন? কেউ যায়? চাই না। এবার আসেন, আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর উপর যারা ঈমান এনেছে, কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়ে যাই। সেই জান্নাতে আমরা অবশ্যই যেতে, ও মুসলমান ভাইয়েরা, জান্নাতে যে যাব, কিছু মানুষ আছে শুধু মনে করে নামাজ পড়লে আমি মুসলমান। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। কিছু মানুষ আছে মনে করে আমি রোজা করেছি আমি মুসলমান। কিছু মানুষ আছে আমি দান করেছি শুধু আমি মুসলমান। কেউ আছে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, 3 দিন পরে কোরআন কিছু হাফেজদেরকে নিয়ে এসে, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে এসে কোরআন পড়াই। আছে না নাই? 40 দিন পরে 40টা করে, এটাই মনে করে এটাই ইসলাম। না না না, এটার নাম ইসলাম নয়। আল্লাহ এই জন্যে এই কোরআন পাঠান নয় আমাদের মাঝে। তাহলে কি জন্যে পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্যে পাঠালেন? এই কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহ কি জন্যে আমাদেরকে পাঠালেন পৃথিবীর জমিনে? এবার আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কার হুকুম? আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে কার হুকুম মানতেছি, কাদের পক্ষে চলতেছি? এটা গভীর মনোযোগ দিতে হবে মুসলমান ভাইয়েরা। দল হচ্ছে 2টা, একটার নাম হচ্ছে হিজবুল্লাহ, আর একটার নাম হচ্ছে হিজবুল শয়তান। যারা হিজবুল্লাহর পক্ষে থাকবে তারা যাবে জান্নাতে, আর যারা শয়তানের পক্ষে থাকবে তারা যাবে জাহান্নামে। এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট জানায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমরা আল্লাহর উপর যারা ঈমান এনেছি, আল্লাহর পক্ষে যারা চলবো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাব। এবার কাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। শয়তানের পথে যারা চলবে, কার পথে? শয়তানের পথে, আবু জেহেলের পথে, হাসিনার পথে। কারণ ক্ষমতা কাউরের চিরস্থায়ী হয়? হয়? চিরস্থায়ী হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না বেঠিক?
হোক না সে হাসিনা কিবা নমরুদ, কেউ ভাবে। ও মুসলমান ভাইরা, এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন কয় দিনে বলতে পারবেন? কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করলেন। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে সৃষ্টি করতে পারতেন। কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? ও মুসলমান ভাই, আল্লাহর ক্ষমতা আছে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমে, একটা নিয়মে তৈরি করেছেন। আবার সেই জায়গাতে আমরা ফিরে আসি। আল্লাহ পাক এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ কি জন্য পাঠালেন, এত কিছু দিলেন, কারণটা কি? একটাই কারণ, আল্লাহর ইবাদত। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম। শুধু নামাজটা ইবাদত নয়, আরো ইবাদত আছে। নামাজ যেমন ফরজ, তেমনি ভাবে এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাও ফরজ। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আছে। কিভাবে পড়ি সূরা ফাতিহা বলেন তো দেখি? আলহামদুলিল্লাহি বলেন, আলহামদুলিল্লাহি। সবাইকে বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু। আপনারা কি শরম করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ফাইনাল নোটিশ জারি করার কথা কি বললেন? মূল আলোচনার মধ্যে আমরা ঢুকে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনার উম্মতদের কাছে সেই কথাগুলো পৌঁছায় দেন। কোন কথা? হক কথা। আল্লাহ যা নাজিল করেছেন সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণাঙ্গভাবে সেই কথাগুলো পৌঁছায় দেন। সেই কথার মধ্যে নয় ছয় করা যাবে না। আল্লাহ যেইভাবে বলেছেন, যেই পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতেই বলতে হবে। ঘোষণা দিয়েছেন, তার নামটা কি? ও মুসলমান ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বললেন। আর আপনি যদি সেই কথাগুলো না বলেন, তাহলে নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। আল্লাহ তার নবীকে বললেন, ও সোনা মসজিদ এলাকার মুসলমানেরা, আমরা যদি কোরআনের সেই কথাগুলো না মানি, কোরআনের পক্ষে না যদি থাকি, তাহলে আমাদেরকে কি জাহান্নামে দিতে আল্লাহর কি কোনো কষ্ট হবে? আল্লাহর কষ্ট হবে? তার নবীকে যদি বলে আপনার নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দিব, আমরা তো কলিমুদ্দিন সলিমুদ্দিন, আমাদেরকে জাহান্নামে দিতে আল্লাহর চুল পরিমাণ কোনো কষ্ট? ও মুসলমান ভাইরা, আমার নবী মাঠে নেমে পড়লেন, মাঠে নেমে গেলেন, দাওয়াত দিচ্ছেন। কালিমার এক কালিমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু কাফের আছে, তাদের তো চান্দি গরম, মাথা গরম। আল্লাহর নবী, বিশ্ব নবীকে এক কাফের বলতেছে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ বলতেছেন, আমার নবী ধ্বংস হবে না, বরঞ্চ আমার নবী ধ্বংস হবে না, তাব্বাল্লাক, বরঞ্চ তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। তাহলে ইসলামের পক্ষে যারা থাকবে তাদের ধ্বংস হওয়ার কোনো উপায় নাই, বরঞ্চ ইসলামের বিপক্ষে যারাই যাবে তাদেরই খবর আছে। আল্লাহর সাথে যারা দিবে পাল্লা, একটা শয়তানেরও থাকবে না কাল্লা। আবার বলুন, আল্লাহর সাথে যারা দিবে পাল্লা, একটা শয়তানেরও থাকবে না। মানেন সবাই, মানেন? এবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী এদিকে 40 বছর পর্যন্ত সবাই বললেন ভালো মানুষ। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। এবার আসুন, 40 বছর পূর্ণ হওয়ার পরে 13 বছর মক্কায় থাকলেন। কত বছর? জোরে বলেন। ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহর নবী বড় কোনো সুফল আনতে পারেন নাই। 13 বছরের মধ্যে আল্লাহর নবী মার খেয়েছেন, আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে,
আল্লাহর নবীকে রিমান্ডে নেওয়া হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহর নবীর দোষ কি ছিল? জি, নবীর দোষ কি ছিল? এক আল্লাহর পক্ষে হক কথা বলা, এক আল্লাহর আইনকে আল্লাহর জামিনে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল আল্লাহর নবীর মূল দায়িত্ব, মূল মিশন। কি ছিল মূল মিশন? আল্লাহর নবী বিশ্ব নবী কে থাকতে দিল না কাফেররা। মক্কা থেকে আল্লাহর নবীকে হত্যা করার যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আর থাকা যাবে না, মদিনায় চলে যান। নবীজি বিভিন্ন কায়দায় আল্লাহর হুকুমে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মদিনায় থাকলেন 10 বছর। কত বছর? 10 বছরের মধ্যে ইসলামের প্রচার প্রসার করে আল্লাহর নবী সাকসেস হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি আল্লাহর জামিনে আল্লাহ দিনকে কায়েম করলেন, অর্থাৎ ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আরো যেটা সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী একদিন শুয়ে আছেন ঘরে। কোথায় ভাই? ঘরে শুয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী শুয়েছিলেন, এমন সময় বসে গেলেন। আল্লাহর নবীর পিঠের দিকে তাকালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, উমর, তুমি কাঁদো কেন? কাঁদো কেন? কাঁদো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি, আপনি হচ্ছেন প্রেসিডেন্ট, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আপনি শুয়ে আছেন দড়ির খাটে, এমন সময় আপনি বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকে দেখা যায় দড়ির দাগ। আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনার জন্য কি আমি গদির ব্যবস্থা করে দেব? আপনার জন্য কি আমি, ইয়া রাসূলুল্লাহ, বালিশের ব্যবস্থা করে দেব? আমার নবী বললেন, না না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আরাম আয়েশের জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। ওমর, আমি যদি বলতাম আল্লাহ আমার আরাম আয়েশ লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দিতেন। আমি আমার আরাম আয়েশ দরকার নাই। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ বিশ্ব নবী তিনি হচ্ছেন ওস্তাদ, তিনি হচ্ছেন শিক্ষক। ওস্তাদ যেমন, শিক্ষকও তেমন। বলুন সুবহানাল্লাহ। কেমন শিক্ষক ছিল! কোন নবীর আদর্শ তারা পেয়েছে! ও মুসলমান ভাইয়েরা, ইসলাম কায়েম হয়ে গেল। এরপরে মুসলমানরা একের পর এক রাষ্ট্র বিজয় করে, মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসলো। এরপরে আপনার রোম সম্রাট, হাদিসের মধ্যে ইতিহাসে এসেছে, রোম সম্রাট যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি ডাকলেন তাদের গোয়েন্দার প্রধানকে। ডাকার পরে বলেন, ও গোয়েন্দা প্রধান, কি ব্যাপার? মুসলমানরা এত বিজয় করে, মুসলমানদের কাজ এত অগ্রসর হয়, কারণটা কি? তাদের মূল কারণটা কি? আর উমরটাকে, যে উমর তার আদর্শর কথা শুনি সে খুব ভালো মানুষ, একটু তুমি যা বাস্তবে পর্যবেক্ষণ করে আসো। তারা মদিনায় চলে আসলো। আসার পরে মসজিদ নববীর সামনে আসার পরে আপনার রোম সম্রাট পাঠাইছে রোম পারস্যর গোয়েন্দাদের প্রধানকে। মদিনাতুল মানওয়ারার সামনে আসার পরে বলতেছে, আপনাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে, আমিরুল মুমিনিনকে, বলতেছে হযরত উমর। তো উমর লোকটা কই? বলতেছে উমর তার উট হারায় গেছে, সে উট খোঁজার জন্য বাইরে বের হয়েছে। এমন সময় এই গোয়েন্দা প্রধান বলতেছে, তোমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর উট হারায় গেছে আর সে উট খোঁজার জন্য গেছে, এখনো কি তোমাদের চাকরি আছে? আল্লাহু আকবার। দেখতেছেন কত বিচক্ষণ প্রধানমন্ত্রী ছিলেন। আর এদিকে প্রধান
সেই গোয়েন্দা প্রধান তিনি আর কোনো কথা না বলে বলতেছে, তাহলে উমরটা কই? বলতেছে, অমুক জায়গায় যান, অমুক গাছের নিচে সে শুয়ে আছে। এমন সময় তারা রওনা করলেন। রওনা করার পরে তারা গেলেন, দেখতেছেন এক গাছের নিচে সুন্দর করে শুয়ে আছেন, মাথার নিচে হাত দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো যারা আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই গোয়েন্দা প্রধান তার সৈন্যবাহিনীকে নিয়ে, তার কিছু সংখ্যক লোককে নিয়ে গাছের নিচে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে হাত, কোনো বালিশ নাই। এমন সময় আর নিচে কোনো জামা কাপড়, আপনার নিচে কোনো ক্যাথা নাই, বালিশ নাই, আপনার চাদর নাই, এমনিতে আপনার জমিনের উপরে শুয়ে আছে। এমন সময় বলতেছেন ওমর কয়, বলছে এই লোকটার নাম ওমর। তারা আশ্চর্য হয়ে গেল, আল্লাহু আকবার। বলতেছে আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে রুমের মধ্যে থাকে, চারদিকে সৈন্যবাহিনীরা তারা এরকম ভাবে তার নিরাপত্তার জন্য বন্দুক তাক করে আছে, যেন কেউ যেন আক্রমণ করার জন্য না আসে। আর কেমন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে না এমনিতে সাধারণভাবে গাছের নিচে এমনিতে শুয়ে থাকে, তার মানে উমর তুমি জনগণের নিরাপত্তা দিয়েছ, এই জন্য জনগণ তোমার নিরাপত্তা দিচ্ছে। বুঝাতে পারি নাই মনে হয়। জনগণের নিরাপত্তা তুমি দিয়েছ, জনগণের হক আদায় করেছ, এই জন্য আজকে জনগণ তোমার নিরাপত্তা দিচ্ছে। ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, কেমন ছাত্র তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, ও মুসলমান ভাইরা, আমরা সোনার মানুষ হয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং এই জামিনে, এই বাংলার জামিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে দিবেন। সেই বিজয় আমরা কি চাই? কোরআনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই, আল্লাহর বিজয় চাই। কারা কারা চাই? দুই হাত উঠায় আবার আল্লাহকে দেখায় দেন। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিবেন। কেমন উম্মত ছিলেন এই খ্রিস্টান রোম সম্রাটের গোয়েন্দা প্রধান? কি দুইটা শব্দ বলেছেন? কয়টা শব্দ? এইটা সবক বাড়িতে নিয়ে যাবেন। একটা শব্দ বলেছেন, ওমর তুমি জনগণের, তুমি হক আদায় করেছো, জনগণের হক আদায় করেছো, জনগণের হক তুমি প্রতিষ্ঠিত করেছো, এই জন্য জনগণ তোমার নিরাপত্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই ওমর কোন ওমর? প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি রাত্রিবেলা বের হয়েছেন, রাস্তায় যাচ্ছেন, যেতে 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 এমন সময় সেই বর্ডার এলাকায় দেখতেছেন একটা আপনার খ্যাড়ের বা টাটির ঘর। সেই ঘরের মধ্যে ফুটা আছে, হালকা হালকা আলো দেখা যায়। এমন সময় দুইটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। বলতেছে, মা মা মা, আমাকে খাবার দাও, আমার খিদা লাগছে, আমি ক্ষুধার্ত। মা আমি বাঁচবো না। মা বলতেছে, মা আমি বাঁচবো না, আমাকে খাবার ব্যবস্থা করো। এমন সময় মা চিন্তা করতেছে, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার কি বল, একটা দিন হলো আসা এই উমরের দেশে। সেই উমরের দেশে আসার পরে কোনো মুসলমান উমর আমার খোঁজ খবর নিল না, আমি খাবার অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি না ভালো অবস্থায় আছি, এই কথা বলতেছে। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি ব্যাপার, কিসের আওয়াজ আর কিসের কান্দনের আওয়াজ। গেলেন, যাওয়ার পরে এই টাটির খুঁটা দিয়ে নজর করে দেখলেন ওই মহিলা একটা আগুনের উপরে একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে গরম করতেছে, দুইটা পাথর দিয়ে। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার আসুন, এই মহিলা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে আর দুইটা পাথর দিয়ে পানি গরম করে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে চলে গেলেন। যাওয়ার পরে তার খাদেম ছিলেন, খাদেমকে বললেন, খাদেম রে, ভান্ডার থেকে তুমি
একটা আটার বস্তা আর কিছু খেজুর তুমি বের করে দাও। এমন সময় বের করে দেওয়া হলো। খাদেম বলতেছে আমি নিয়ে যাব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না না, তুমি নিয়ে যাবে না, আমি উমর নিয়ে যাব, আমার পিঠের উপরে উঠায়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন না না না, এটা সম্ভব নয়, কারণ আপনি আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি আপনার খাদেম, এটা কখনো সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোনো সমস্যা নাই, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি বলো তো দেখি হাসরের ময়দানে আমার একটা গুনার বস্তা যদি হয়, তুমি হাসরের ময়দানে কি সে গুনার বস্তাটা নিতে রাজি? যদি রাজি হও তাহলে আজকে আটার বস্তাটা তোমার পিঠে নাও, আর না যদি হাসরের ময়দানে গুনার বস্তা না যদি নিতে রাজি হও তাহলে আজকে তোমার নেওয়ার দরকার নাই। এমন সময় ও সাহাবী চুপ হয়ে গেলেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর আটার বস্তাটা উঠাইয়া দিলেন আর কিছু খেজুর দিলেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে গেলেন। যাবার পরে ওই ঘরের সামনে দরজায় নক করলেন। নক করার পরে বলেন মা, জোরে বলুন আল্লাহু আকবার। কান্না জড়িত কণ্ঠে বললেন মা, ও মা আপনি দরজাটা খুলুন। এমন সময় ওই মহিলা আওয়াজ দিয়ে বললেন আমার দুইটা বাচ্চার আমি খাবার দিতে পারি না, আর তুমি আর একজন এসে আমাকে মা বলো, আমি তোমাকে খাবার দিতে পারবো না, আজকে তোমাকে সহযোগিতা করতে পারবো না। ও পথিক তুমি কি আছো? আজকে আমারে মা বলে ডাকো, আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না, তুমি আজকে ফেরত চলে যাও, তুমি আর একদিন আসিও, তোমাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নেওয়ার জন্য আসি নাই, আজকে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি। এমন সময় দরজা খুলে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। এমন সময় মহিলা বলল ঠিক আছে বাবা তুমি আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন, আটার বস্তা নামালেন, কিছু খেজুর দিলেন। এমন সময় বললেন মা আপনি রুটি বানান আমার ভাইদের জন্য, আমার ছোট ভাইদের জন্য রুটি বানান। এমন সময় ওই মহিলা রুটি বানানোর জন্য সুন্দর করে রুটি বানাইতেছেন আর দুইজন বাচ্চাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ভিতর থেকে বিচিগুলো বের করে খেজুরগুলো খাওয়াচ্ছেন। আল্লাহু আকবার। এরপরে রুটি যখন হয়ে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুটিগুলো সুন্দর করে খাওয়াচ্ছেন দুইটা বাচ্চাকে। এমন সময় ওই মহিলা বলে ও তোমার নাম কি গো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামটা প্রকাশ করেন না, তিনি চুপ করে আছেন, নিজের নামের কথা বলেন না, বলতেছেন আমি ধরেন আপনার একজন সন্তান। এমন সময় মহিলা বলে বাবারে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর না হয়ে তুমি যদি হতে তাহলে ভালো হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এমন সময় কোনো উত্তর না দিয়ে শেষ কথা শুধু বললেন মা আপনি আগামীকালকে আসেন প্রেসিডেন্টের আমিরুল মুমিনের কামরায়, আপনি আসেন, আপনাকে আমি বলে উমরকে বলে আমি কিছু ব্যবস্থা করে দেবো, আপনার জন্য ভাতার ব্যবস্থা করে দেব। এই জন্য আমরা সবাই এক বাক্যে কাজ করব। কি কাজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো অপরের কাছে পৌঁছায় দাও। আমরা কি পৌঁছাবো? আল্লাহর সেই কথাগুলো পৌঁছাইতে হবে। আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর দিনকে আল্লাহর জামিনে প্রতিষ্ঠা করতে হবে। বলুন তো দেখি এই ঘোষণা কার? ও মুসলমান ভাইরা আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে আইন চলবে কার? সব কিছুর মালিক যদি হয় আল্লাহ। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এ অক্সিজেন দিয়েছেন তার নামটা কি?
আল্লাহ ও মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিলেন, আমরা পেলাম। আল্লাহর হুকুম না যদি মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহর হুকুম মানবেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, জমিন আমার, আসমান আমার, পাহাড় পর্বত যা আছে সব আমার, আইনও চলবে আমি আল্লাহর। সব কিছু যদি হয় আল্লাহর, আইন চলবে কার? এই কথাই অনেকে মানতে চায় না, এটা দুঃখজনক বিষয়। সব আল্লাহর, আইন চলবে আল্লাহর। আপনি একজন ব্যবসায়িক, আপনি একজন চাকরিজীবী, আপনার অধীনে যারা থাকে আপনাকে না যদি ফলো করে, আপনি যে সিস্টেম করেছেন, আপনার কর্মচারী যদি আপনাকে না মানে, আপনাকে যদি বৃদ্ধ আঙ্গুলে যদি দেখায়, যেরকমভাবে তার চাকরি নট হয়ে যায়, আল্লাহর জামিনে থাকেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি ভোগ করেন, এরপর আল্লাহর হুকুম মানবেন না, তাহলে আল্লাহও আপনাকে ছাড়বে না। আপনাদেরকে 3টা উপদেশ দেব। কয়টা? নাম্বার 1, মুসলমান ভাইরা, প্রত্যেকটা মুসলমানের উপর খুব গুরুত্বপূর্ণ বিষয়, সহিহুল বুখারীর হাসিয়ার মধ্যে এসেছে। প্রত্যেকটা মা বাবার জন্য, প্রত্যেকটা মা বাবার জন্য আল্লাহর নবী, বিশ্বনবী বলেছেন 3টি কথা। নাম্বার 1, আপনার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। 1 নম্বর কি? কথা বলেন। ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। এখন তো কাফের বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা বের করছে কি? বের করেছে আল্ট্রাসাউন্ড, বের করেছে কি ক্লিনিক, বের করেছে কি সিজার করতে হবে। কি করতে হবে ভাই? ক্লিনিকেরও দরকার আছে, হাসপাতালের দরকার আছে, সবই দরকার আছে। কিন্তু সিজার যখন রাত্রি 2টার দিকে যখন সে ক্লিনিক বা হাসপাতালে যখন সন্তান তার পেট কেটে যখন বের করবে, তখন আজান দেওয়ার আর লোক পাওয়া যায় না। তাহলে সর্বপ্রথম জন্মের পরে আল্লাহু আকবারের শব্দ যদি তার কানের মধ্যে না যায়, সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না। নিঃসন্দেহে সেই সন্তান কখনো আল্লাহকে চিনতে পারে না। সেই সন্তান আল্লাহ শয়তানের গোলাম হয়ে যাবে। তাহলে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুন্দর একটা নাম রাখা। সুন্দর কি? কথা বলে। সুন্দর নাম রাখা। 3 নম্বর হচ্ছে দ্বীনি এলেম, কোরআনি এলেম শিক্ষা দেওয়া। আপনার সন্তানের যদি জন্মের পরে ডান কানে আজান, বাম কানে যদি একামত দেন, এরপরে যদি সুন্দর নাম রাখেন, ও মুসলমান ভাইরা, আপনার সন্তানকে যদি কোরআনি তালিম দেন, কোরআন হাদিসের যদি জ্ঞান দেন, কোরআন হাদিসের যদি শিক্ষা দেন, সেই সন্তান কখনো তাগুদের পক্ষে চলবে না। সেই সন্তান কখনো আবু জেহেলের পক্ষে চলবে না। সেই সন্তান কখনো নমরুদের পক্ষে চলবে না। সেই সন্তান কখনো বাতিলপন্থীদের পক্ষে চলবে না। অবশ্যই সেই সন্তান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলবে। কি ভাই? যেইভাবে মাইক উল্টাছে, অনেকে মনে তাহির সাহেব আছে না, খাবেন কি চা খাবেন, ওই ধরনের অবস্থা হয়েছে। ও মুসলমান ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারাই মেনেছে তারাই সফল কাম হয়ে গেছে। আমরা কি সবাই মানতে রাজি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আরো যারা আমিন। কারা কারা মানবো? আজকে ওয়াদাবদ্ধ হতে হবে যে কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ। কারা কারা হাত উঠান। মা বোন থামেন, পরে স্লোগান হবে। মা বোনদের মধ্যে, ও মা বোনেরা হাত উঠান, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি দেখো তো কারা কারা হাত উঠেছে। আল্লাহ আল্লাহ দেখো তাদের নামটাকে জাহান্নামের খাতা থেকে আল্লাহ কাটায়া দাও, জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দাও। আমিন।